ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে ধরছি। 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের যে নিযুক্ত হলো সম্ভবত 26শে নভেম্বর, সম্ভবত ডেটটা দেখে নেবে। আর তোমরা জানো বর্তমানে যে ছিল, মানে যার মানে জিনার আর কি স্থলাভিষেক হলো, রিপ্লেসমেন্ট হলো, তিনি কিন্তু ভূষণ রামকৃষ্ণ গাবাই বা B.R. গাবাই, আমরা ইনাকে বলতাম। ইনি 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, নিয়োগ করে তোমরা জানো যে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়। ঠিক আছে, আর এটা একটা করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল তার নিয়োগপত্র দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা জানো। তাহলে কে এখন বর্তমানে আছে? সূর্যকান্ত। অ্যান্সার কি হবে? সূর্যকান্ত। 52তম দিলে করবে গাবাই, ভূষণ রামকৃষ্ণ গাবাই। এর আগে মনে হচ্ছে সঞ্জীব খান্না ছিল। সঞ্জীব খান্নার পূর্বে ছিল সম্ভবত D.Y. চন্দ্রচূড়। বুঝা গেল? D.Y. চন্দ্রচূড়, সঞ্জীব খান্না, B.R. গাবাই, আর এখন সূর্যকান্ত 53তম। বুঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে সি ইজ কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম পাবলিক সেক্টর ব্যাংক হিসাবে bank.in ডোমেন প্রবেশ করলে কোন ব্যাংক? মানে ব্যাংকের যেসব একটা ডোমেন নেম থাকে সবারই, হ্যাঁ, bank.in, কিন্তু ভারতের প্রথম পাবলিক সেক্টর ব্যাংক, সেটা কিন্তু মনে রাখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটি bank.in ডোমেনে প্রবেশ করেছে। এটা হবে অ্যান্সার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট দেখো, তোমরা তো জিএসটি জেনেছো যে জিএসটি ইতিমধ্যে সংশোধন বিল কিন্তু পাস হয়ে গেছে। তোমরা জানো জিএসটি সম্পর্কে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, 3 ডিসেম্বরে যে জিএসটি পরিষদ 56তম বৈঠক যে হয়েছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে যে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটি কিন্তু 4টি স্ল্যাব আগে ছিল, 5%, 12%, 18%, 28%। কিন্তু নতুন যে জিএসটি, এই নতুন জিএসটি আমাদের যে কার্যকর হয়ে গেছে অলরেডি 22শে সেপ্টেম্বর থেকে, কিন্তু দুটো স্ল্যাব থাকবে, একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 18%। আমি কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিলাম। আগে ছিল, পুরোনোতে ছিল 5%, 12%, 28%, 18% আর 28%। বর্তমানে কিন্তু আছে 5% এবং 28%। আমি এটা আলোচনা করে দিচ্ছি যে বর্তমানে যে আমাদের কে বিত্তমন্ত্রী আছে, কেন্দ্রীয় বিত্তমন্ত্রী কে আছে? নির্মলা সীতারামাইয়া। ইনি কিন্তু বিলটা পেশ করে থাকে। তোমরা জানো অর্থনৈতিক বিল কোন সভায় পেশ করা হয়? তোমরা জানো লোকসভায় পেশ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হবে? অ্যান্সার সি। সব কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। 2026 সালে ফিফা বিশ্বকাপে 3টি হোস্ট দেশতে আমাদের 3টা যে হোস্ট দেশ ছিল, তোমরা জানো যে মেক্সিকো, কানাডা আর কি যুক্তরাষ্ট্র। যেমন ইগল, ক্লাচ, ইগল, আর একটা কী ছিল, 3টা তোমাদের ম্যাসকট। এই ম্যাসকটগুলো কিন্তু তোমরা জেনে রাখবে, কিন্তু এই ম্যাসকটগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন প্রায় এসে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রায় সম্ভাবনা দেওয়ার কিন্তু থেকে যায়। তাহলে অ্যান্সার হবে বি। বুঝা গেল? নেক্সট, পুরুষের সিঙ্গেলস US ওপেন 2024-এ কে জিতেছেন? তাহলে তোমরা বুঝতে পারছো যে পুরুষদের সিঙ্গেলস US ওপেন কে জিতেছে। তোমরা জানো যে কার্লোস আলকারাজ, তিনি কিন্তু US ওপেন কিন্তু জিতেছে। আমাদের সারা বছর 4টি গ্র্যান্ড স্ল্যাম খেলা হয়, অস্ট্রেলিয়ান ওপেন, US ওপেন, উইম্বলডন ওপেন, আর একটা কি ওপেন আছে, 4টা ওপেন আছে টোটাল। ঠিক আছে, এই 4টাই তোমরা মনে রাখবে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট US ওপেন। ঠিক আছে, যেহেতু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে, তাই এগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম। বুঝা গেল? কী হবে? কার্লোস আলকারাজ, সম্ভবত জার্মানির ইনি
সম্ভবত ইনি জার্মানির বোর্ডে, মানে আমাদের কি ইউএস ওপেন মানে কি টেনিস খেলাড়ি যাকে বলে বা খেলোয়াড়, বুঝা গেল। এরপরে তোমরা এটাও বলতে পারো যে তাহলে মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হয়েছিল, এটা মনে রাখবে আরিনা, ইউএস ওপেন কি আরিনা সাবালাঙ্কা। অ্যান্সার কি হবে আরিনা সাবালাঙ্কা, বুঝা গেল। আরিনা সাবালাঙ্কা কোথাকার বোর্ডে, বেলারুসের বোর্ডে। আর কার্লোস আলকারাজ একটা তোমরা এইগুলো সংশোধন করে নেবে, ইনি জার্মানির নয়, ইনি হচ্ছে স্পেনের, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু প্রায় এসে থাকে, ঠিক আছে। জেনিক সিনার দিয়ে থাকে, ইউএস ওপেন সম্ভবত জয় হয়েছে, তো এগুলো একটু দেখে নেবে, এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু বারবার ফেভারিট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন প্রায় করে থাকে। তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা যেটা হয়েছিল সেটা পুরুষদের সিঙ্গেলসে কার্লোস আলকারাজ স্পেনের, জেনিক সিনার ইনাকে কিন্তু হারিয়ে কিন্তু ইউএস ওপেন জয়লাভ করেছে। এবং মহিলা যে সিঙ্গেলস আরিনা সাবালাঙ্কা বেলারুসের, ইনি হারাচ্ছে, মানে যাকে হারিয়েছে তিনি আমেরিকার আমান্ডা এনিসি মন্ডোবা, এরকম মনে রাখবে, এনিসি মন্ডোবা আমেরিকা যুক্তরাষ্ট্রের, বোঝা গেল। কোশ্চেন দিতে পারে জেনিক সিনার কোথাকার খেলোয়াড়, ইটালির খেলোয়াড়, বোঝা গেল। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার আলোচনা হলো পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার। তোমরা জানো যে পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার এবছর দেওয়া হয়েছে, 2024 কিন্তু সম্ভবত ঘোষণা হয়েছিল, ঠিক আছে, কিন্তু দেওয়া হয়েছে এই বছর। তাহলে কাকে দেওয়া হয়েছে, মনমোহন সিংকে কিন্তু দেওয়া হয়েছে। এর তোমরা মাথায় রেখে বারবার এই পরীক্ষায় কিন্তু এসে থাকবে, এটা প্রায় দিয়ে থাকবে এই কোশ্চেনটা। দেখো এই প্রসঙ্গে বলে দেওয়া যাক যে 1951 সালে প্রথম প্রধানমন্ত্রী আমলে যে মিউনিসিপ্যালিটি বিল যে উত্থাপিত হয়েছিল সেটা কিন্তু আমাদের পিভি নরসিংহ রাও এর আমলে কিন্তু হয়েছিল, মানে ইনার আমলে কিন্তু হয়েছিল, বোঝা গেল। তাহলে নরসিংহ রাও, মনমোহন সিং একে মরণ উত্তর, যাকে বলে মরণ উত্তর, মানে একে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে বুঝে গেছো তোমরা। নেক্সট, দ্রৌপদী মুর্মু তোমরা জানো নরেন্দ্র মোদী আমাদের এখন প্রাক্তন বলবো না, এখন মানে বর্তমান কি প্রধানমন্ত্রী ইনি। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি। অমর সেন তোমরা জানো অর্থশাস্ত্রে বা নোবেল পুরস্কার ইনি পেয়েছে, তোমাদের জানা আছে এগুলো। নেক্সট, 55তম দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে, খুব ভেরি ইম্পর্টেন্ট, কাকে করা হয়েছে বলো তো। এটা হবে মোহনলাল, অ্যান্সার হবে মোহনলাল। সম্ভবত মালয়ালম যেসব যে মুভিগুলো হয় বা সিনেমা জগতের যেসব সিনেমাটিক ক্রিয়াকলাপ, ইনাকে কিন্তু দেওয়া হয়েছে, এটা বোঝা গেল মোহনলাল। নেক্সট দেখো, 82তম ভেনিস চলচ্চিত্র উৎসবে হরাইজেন বিভাগে সেরা পরিচালক পুরস্কার কে পেয়েছেন। এটা মনে রাখবে যে আমাদের এই পুরুলিয়ার মেয়ে বা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, ইনি অন্নপূর্ণা রায়, ঠিক আছে। সম্ভবত 7 সেপ্টেম্বর ভেনিস যে চলচ্চিত্র উৎসব হয়েছিল সেখানে কিন্তু তার যে অবদান, সেটা সংস অফ ফরগেটিং ট্রিজ যে ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসাবে ইনাকে কিন্তু এই সম্মান দেওয়া হয়েছে। এটা কিন্তু শর্ট ফিল্ম, তাহলে কি অ্যান্সার হবে, অ্যান্সার অনুপূর্ণা রায়, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের থেকেও ইম্পর্টেন্ট, ভারতবর্ষ থেকেও ইম্পর্টেন্ট, প্রথম কিন্তু। 69তম বেলেন্ডি আর মহিলা বিভাগের কে জিতেন। দেখো ফুটবল জগতে একটা ভালো ওয়ার্ড বেলেন্ডিলা, একটা ওয়ার্ড বেলডিলা ওয়ার্ড বা বেলেন্ডিলা ওয়ার্ডও বলা হয়, ঠিক আছে। যেমন গোল্ডেন বুট মেসি পেয়েছে এই বছর, বেলেন্ডিলা ওয়ার্ড কিন্তু ফেমাস একটা ফুটবল জগতের একটা কি বলবো পুরস্কার,
যেটা প্যারিসে, ফ্রান্সের প্যারিসে কিন্তু আয়োজিত হয়েছিল 22শে সেপ্টেম্বর নাগাদ সম্ভবত। ঠিক আছে, এখানে যে জার্মানির যে ফরওয়ার্ডার ওসমান ডেম্বেলে ইনাকে কিন্তু দেওয়া হয়েছে, এবং মহিলা বিভাগে দেওয়া হয়েছে আয়তানা বোনমার্টি কেঙ্কা, ইনি স্পেনের বোর্ডে কিন্তু মিস মিডফিল্ডার। তাহলে আমি দুটোই আলোচনা করে দিলাম। তাহলে আয়তানা বোনমার্টি বা আয়তানা বোনমার্টি ইনি কোথাকার বোর্ডে? ইনি হচ্ছে মহিলা বিভাগের স্পেনের মিডফিল্ডে ইনি খেলে, মাঝখানে খেলে। ঠিক আছে, এবং 2025 সালে 69তম বেলেন্ডি সম্মান কে পেয়েছেন পুরুষ বিভাগে? উসমান ডেম্বেলে, অ্যান্সার সি। ইনি কিন্তু ফরওয়ার্ড খেলে এবং জার্মানির তরফ থেকে খেলে। বুঝা গেল? ফরওয়ার্ড মানে আগে দিকে খেলে। এবারে নেক্সট হচ্ছে দেখো স্বচ্ছ বায়ু সংরক্ষণ 2025 ক্যাটাগরি। দেখো ক্যাটাগরিতে যে স্বচ্ছ বায়ু সংরক্ষণ 2025-এ প্রায় 130টি শহরেরও বেশি কিন্তু সমীক্ষা করা হয়েছে এই বছর। ঠিক আছে, এবং সম্ভবত 9 সেপ্টেম্বরে পুরস্কার বিতরণ করা হয়েছিল, এবং এটা ক্যাটাগরি ভাগ করা হয়, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। এটা তোমরা জেনে রাখো। ঠিক আছে, যদি 10 লাখের বেশি যদি জনসংখ্যা হয় সেটা ক্যাটাগরি এ, আর 10 থেকে 3 লাখের যদি হয় ক্যাটাগরি বি, এবং সি 3 লাখেরও কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু ক্যাটাগরি সি। তাহলে 3টা স্থানে কিন্তু দেয়, কিন্তু আমাদের কি দেয় না, ক্যাটাগরি এ বিভাগ দেওয়া হয়েছে। প্রথম স্থানে অধিকার করেছে কে? এটা তোমরা মনে রাখবে যে মধ্যপ্রদেশ যে ইন্দোর শহর, এটা ক্যাটাগরি এ, এবং যদি দ্বিতীয় স্থান বলো তো জব্বলপুর মধ্যপ্রদেশ, এবং তৃতীয় স্থান আগ্রার উত্তরপ্রদেশ এবং সুরাট গুজরাট, এগুলোকে মিলিতভাবে দেওয়া হয়েছে। তাই আমাদের এখানে কোয়েশ্চেন কি আছে, স্বচ্ছ বায়ু সংরক্ষণ মানে কি? মানে মধ্যপ্রদেশ তো জানো, মধ্যপ্রদেশকে আমরা কি বলা হয়? ভারতের ফুসফুস বলা হয়, তাই তো বলে থাকি তো। ওখানে গাছপালা বেশি আছে, তাহলে ওখানে বায়ুর যে দূষণ খুব কম, সেই জন্য ইন্দোর শহরকে বেছে নেওয়া হয়েছে ক্যাটাগরি এ, মানে 1 লাখেরও বেশি জনসংখ্যার বেশি প্রথম স্থান কিন্তু অধিকার করা হয়েছে স্বচ্ছতার দিক থেকে। এটা তোমরা মাথায় রাখবে, কিন্তু বারবার আলোচনা করছি আমি। এরপর দেখো যে দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা অনুযায়ী হরিয়ানা সরকার যোগ্য মহিলাদের কী ধরনের সহায়তা প্রদান করে? দেখো আমি এখানে আলোচনা করছি যে বিভিন্ন যে প্রকল্পগুলো হয় সেই প্রকল্পগুলো, তাহলে এটা খুব একটা ভাইটাল প্রকল্প। এটা প্রকল্পটা বারবার এসএসসি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এটা কিন্তু হরিয়ানা সরকার যে রাজ্যের যে মহিলা যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, বা অর্থনৈতিক বা মানসিক অর্থনৈতিক দিক থেকে ক্ষমতায় পিছিয়ে পড়া, তাদেরকে কিন্তু মাসিক 2100 টাকা করে কিন্তু অনুদান প্রদান করা হয়। দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা অ্যান্সার হবে। বুঝা গেল? তাহলে বুঝতে পারছো পুরোটা। আমাদের যেরকম লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী প্রকল্প, সেরকম এই একটা প্রকল্প আলোচনা করেছে। এছাড়াও যদি আরও প্রকল্প তোমরা যদি জানতে চাই, তো মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, এটা কিন্তু বিহার সরকার করেছে। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে যে প্রতি পরিবারে একজন মহিলা আবেদন করতে পারবে, এবং শুরুতে 10,000 টাকা করে আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হবে। তাহলে এটা বুঝলে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। এছাড়াও ওপেন এআই লার্নিং ভারত সরকার এটা করেছে, মানে ওপেন এআই যে লার্নিং মানে যে শিক্ষার্থীদের যে শিক্ষা বা শিক্ষকদের মাধ্যমে যে এআই ব্যবহারের বুদ্ধি শিক্ষাক্ষেত্রকে ডিজিটাল করার জন্য এই ভারত সরকার কিন্তু এটা এনেছে। এছাড়াও যদি আমি আরও আলোচনা করে দিই, যেমন উই ফাউন্ডেশন, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়েছিল পরীক্ষায়, যে ভালচার যে শুকন প্রজাতি আমাদের যে দিনের দিন হারিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, এটাকে কিন্তু সংরক্ষণ করার জন্য, ঠিক আছে, আসামের যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে যে উই ফাউন্ডেশন আছে, ইনারা কিন্তু একটা পোর্টাল লঞ্চ করেছিল, যেটা হচ্ছে দ্য ভালচার নেটওয়ার্ক। তাহলে ভালচারদের সংরক্ষণের ক্ষেত্রে এবার শুকুন তালিবস্য করস্য দন্তন শুকুন বা ভালচার বলি আমরা, সংরক্ষণ বা পর্যবেক্ষণ করার জন্য একটা পোর্টাল কিন্তু আয়োজন করা হয়েছে। এছাড়াও আরও যদি আমরা আলোচনা করি যে ভারত সরকার একটা আদিবাণী বলে একটা এআই ডেভেলপ করছে, যেটা কিনা আমাদের ভারতের যে 4টি উপজাতি তাদের যে ভাষা, যেমন সাঁওতালি কোথায় আছে? উড়িষ্যা, ভিলি বলা হয় মধ্যপ্রদেশ, মুন্ডারি ঝাড়খণ্ড, গোন্ড ছত্তিশগড়, এই 4টার যেসব ভাষাগুলো, এগুলো কি অনুবাদ করতে পারবে। ঠিক আছে, এবং
এইসব যে উপজাতির ভাষাগুলা সবাই কিন্তু এটা কি পড়তে পারবে এবং তাদের সুযোগ সুবিধা হবে। তাই আদিবাণী অ্যাপটা কিন্তু এটা কি করা হয়েছে, উদ্ঘাটন করা হয়েছে। বুঝা গেল? এতগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে নেক্সট, ভারতের প্রথম বাস ভিত্তিক ইথানল প্ল্যান্টটি বা প্ল্যান্ট যাকে বলা হয় সম্পত্তি কোথায় উদ্বোধন করা হয়েছে? দেখো আসামে আমাদের পূর্বোত্তর ভারত, সেখানে নমুলাডিগড়, গোলাঘাট আসাম, সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের যে গোলাঘাট জেলার নুমালিডিগড় রিফাইনারিতে, ভারতের ওখানে রিফাইনারি মানে তেল শোধনাগার, প্রথম বাসের যে কাঁচামালের নির্ভর ইথানল প্ল্যান্ট উদ্বোধন কিন্তু করেছে। এটা কিন্তু মাথায় রেখে তোমরা, বারবার কিন্তু এটা চলে আসে পরীক্ষাতে। তাহলে আসাম অ্যান্সার। ভারত সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রক কর্তৃক উপজাতি ভাষাগুলি, এটা আমি বললাম এখনই, এটা আদিবাণী হবে। ভাষাগুলির জন্য ভারত সরকারের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতাসম্পন্ন অনুবাদের নাম কি? এটা তোমরা মনে রাখবে যে এটা হবে আদিবাণী, পরীক্ষায় আসতে পারে এটা। নেক্সট, ভারতের প্রথম বৈদেশিক অটল ইনোভেশন সেন্টার, অটল ইনোভেশন সেন্টার কোথায় চালু করা হয়েছে? এটা তোমরা মাথায় রাখবে যে আবুধাবি, এই আবুধাবিতে কিন্তু অটল ইনোভেশন সেন্টার কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা একটা জিকের মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট, ভারতের প্রথম সেন্ট্রাল টিস্যু ব্যাংক কোথায় স্থাপিত করা হয়েছে? সেন্ট্রাল টিস্যু ব্যাংক কোথায় স্থাপিত করা হয়েছে? নতুন দিল্লি অ্যান্সার হবে। টিস্যু বলতে কি আমাদের যে যেমন হার্ট, লাংস, কিডনি, এইসব জায়গায় আমাদের যে বিভিন্ন যে টিস্যুগুলো আছে, ঠিক আছে, এই টিস্যুগুলো সংরক্ষণ করার জন্য কলা যে আছে তো, কলা টিস্যু মানে কলা, এই কলাগুলির বিভিন্ন কলার ঐচ্ছিক কলা আমরা এটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু নতুন ভারতের প্রথম কিন্তু টিস্যু ব্যাংক আমরা পেয়েছি। যেমন ব্লাড ব্যাংক শুনেছি নাম, সেটা টিস্যু ব্যাংক কিন্তু এর পরবর্তীকালে শুনতে হবে, এটা কিন্তু নতুন দিল্লিতে উদ্বোধন করা হয়েছে। দেখো নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মাদার মেরি কামস টু মি, এই বইটি কার লেখা? এটা বারবারই আমি আলোচনা করি। মাদার মেরি কামস টু মি বইটা হচ্ছে অরুন্ধতী রয়। কি অ্যান্সার হবে? অরুন্ধতী রয়, মাদার মেরি কামস টু মি। সেপ্টেম্বরে 2025-এ সিভি রাধাকৃষ্ণ ভারতের কততম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন? এটা কত হবে? 15তমে। তোমরা কমেন্ট বক্সে জানাবে এর আগে কে ছিল উপরাষ্ট্রপতি। দেখো, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্ব নিলেন? সুশীলা কার্কি। অ্যান্সার কি হবে? সুশীলা। তোমরা জানো যে নেপালে জেনজি প্রোটেস্ট মানে জেনারেশন মানে 18 বছর থেকে 35 বছর সম্ভবত জেনজি প্রোটেস্ট কিন্তু শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেখানে তোমরা জানো যে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী পদে ছিলেন। ঠিক আছে, সেখানে কিন্তু প্রচুর অরাজকতা হয় এবং জেনজি প্রোটেস্ট হয় এবং সমস্ত কিছু আইন শৃঙ্খলা ভেঙে যায়। ঠিক আছে, পরবর্তীকালে সুশীলা কার্কি ইনি কিন্তু সুপ্রিম কোর্টের ওখানকার যে কোর্ট ছিল সেই কোর্টের কিন্তু প্রধান বিচারপতিও ইনি ছিলেন। সুশীলা কার্কি প্রথম মহিলা কিন্তু প্রধানমন্ত্রী কোথাকার? নেপালের। তাই এটা কোয়েশ্চেন কিন্তু চলে আসে। ইনি কিন্তু আমাদের ভারতবর্ষে পড়াশোনা করেছেন। ঠিক আছে, যেমন বর্তমানে এসআইআর চলছে পুরো, তোমরা জানো যে 12টি রাজ্যে এসআইআর ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে। তার মধ্যে বিহার কিন্তু প্রথম যেখানে এসআইআর লাগু হয়েছে প্রথম। ঠিক আছে, এরপর এসআইআর ফুল ফর্ম তোমাদের দিতে পারে। তাহলে এসআইআর ফুল ফর্ম কী হবে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। কী হবে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা মাথায় রাখবে। নেক্সট, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে, যখন এসআইআর হয়ে গেল তো এসআইআর ঘোষণা কে করেছে? আমাদের মুখ্য নির্বাচন কমিশনার থাকবে। ঠিক আছে, আমাদের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার। এখন কে হবে? জ্ঞানেশ কুমার। এখন কে আছে বলো তো? জ্ঞানেশ কুমার। মনে রাখবে জ্ঞানেশ কুমার অ্যান্সার। নেক্সট,
ভারতে গ্লোবাল ডিজিটাল নোমাড রিপোর্ট 2025-এ কোন স্থান অধিকার করেছে? 38তম অধিকার সম্ভবত, এটা দেখে নেবে একটু। নোম্যাড ডিজিটাল নোমাড রিপোর্ট 38তম। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? তো শান্তিতে নোবেল পুরস্কার কে পাস করেন? বারবার এগুলো আমি আলোচনা করেছি, এটা দিতে পারে পরীক্ষাতে। মারিয়া করিনা মাচাডা, তিনি সম্ভবত ভেনেজুয়েলা বিলং করে, ওখান থেকে। তাহলে অ্যান্সার কি হবে? এ রাইট অ্যান্সার। নেক্সট, সাহিত্যে নোবেল বিজয়ী লাসলো ক্রাসনাই হোঙ্কাই এর লেখা শরীরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? তাহলে তোমরা জেনে গেলে 2025 সালে নোবেল কে পেয়েছে এবছর? লাসলো হোঙ্কাই বলবে। ক্রাসনা হোঙ্কাই এর লেখা যে ইনি যে পেয়েছে তার বৈশিষ্ট্য কি লেখার? দীর্ঘ জটিল বাক্য ও অন্ধকারময় গভীর গদ্য। এটা মনে রাখবে, অ্যান্সার বি। প্রথম দৃষ্টিহীন মহিলা টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতে? ভারত। অ্যান্সার ভারত হবে। সম্ভবত নেপালকে হারিয়ে। প্রথম ভারতীয় হিসাবে সম্প্রতি মিস ইউনিভার্স খেতাব জিতেন, ইতিহাস গড়লেন কে? মনে রাখবে শেরি সিং। কি অ্যান্সার হবে? শেরি সিং। বারবার এগুলো আলোচনা করছি তোমাদের সুবিধার্থে, এগুলো আসতে পারে পরীক্ষায়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং সম্পূর্ণ আলোচনা হচ্ছে, সম্পূর্ণই কিন্তু আলোচনা করছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্সার হবে শেরি সিং। এবছর হ্যান্ডলি পাসপোর্ট সূচক ভারতীয় পাসপোর্টের স্থান কত? ঠিক আছে, এটা 85তম, এটা মুখস্থ করবে, 85তম। ভারতের কোন 3টি বন্দরকে সবুজ হাইড্রোজেন হাব হিসাবে স্বীকৃতি দিল কেন্দ্রর নতুন এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক? দেখো, 3টে যেসব বন্দর আছে সেই বন্দরকে কিন্তু দেওয়া হয়েছে, যেমন দীনদয়াল বন্দর গুজরাট, হ্যাঁ, সিঞ্জুর বন্দর তামিলনাড়ু, আর পারাদ্বীপ বন্দর। এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা আলোচনা এলে আমি বলেছি, বারবারই আলোচনা হয়েছে, এগুলো করবে। তাহলে উড়িষ্যা পারাদ্বীপ 1 নম্বর মনে রাখবে। 2 নম্বর তামিলনাড়ু, 3 নম্বর হচ্ছে গুজরাটের দীনদয়াল বন্দর। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, নিঙ্গল চাকুবা উৎসব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা মনে রাখবে মণিপুর। এটা মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই, তোমরা মণিপুর আলোচনা করবে। ঠিক আছে, হর্নবিল হয় একটা উৎসব নাগাল্যান্ড। লেপচাও হয়, লেপচা জনজাতি বটে, এটা মণিপুর। ঠিক আছে, এগুলো আলোচনা করবে, এগুলো মনে রাখবে তোমরা। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে এখন হয়েছে, বারবারই আমি আলোচনা করেছি, কি হবে? সানায়ে তাকাইচি। কি হবে? সানায়ে তাকাইচি। অ্যান্সার ইজ কি হবে? গ বা এ বি সি, ইন প্রিন্টিং মিস্টেক। বিশ্বের প্রথম দেশ হিসাবে সরাসরি জলের নিচে সাক্ষাৎকার আয়োজন করার ইতিহাস গড়ল কোন দেশ? এটা বারবারই আমি আলোচনা করেছি, এটা পালাও। জলের নিচে যে ইন্টারভিউ সাক্ষাৎকার, সেটা প্রথম সারা বিশ্বে ইতিহাস গড়ল, সেটা হবে পালাও, জলের নিচে ইন্টারভিউ। সম্প্রতি প্রয়াত জেমস ওয়াটসন, তিনি ডিএনএ আবিষ্কারের, ওয়াটসন এবং ক্রিক তোমরা জানো, ডিএনএ আবিষ্কারের অন্যতম শক্তি ছিলেন। তিনি কোন পুরস্কার পেয়েছেন? তিনি ভারতের নোবেল পুরস্কার পেয়েছেন। কি অ্যান্সার হবে? তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। তিনি কিন্তু ফ্রান্সিসি বলে, ফ্রান্স থেকে এসছে। ঠিক আছে, সম্ভবত 1953 খ্রিস্টাব্দে তিনি যে ডবল হেলিকেলস যে স্ট্রাকচার হয়, ঠিক আছে, ডবল হেলিকেলস স্ট্রাকচার
জেমস ওয়াটসন কিন্তু এটা কিন্তু উদ্ভাবন করেছিল, প্রথম বা গবেষণা করেছিল। ইনাকে 1962 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, এটা মনে রাখবে, IUCN ফুল ফর্ম। 30তম সদস্য দেশ হিসাবে কে যোগ দিল? তুভালু, উচ্চারণ করবে তুভালু। কি উচ্চারণ হবে? তুভালু। এটা বারবার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। IUCN এ নতুন বা 90তম দেশ হিসাবে যোগ দিলেন। কি অ্যান্সার হবে? তুভালু। মাদাগাস্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে কে শপথ নিচ্ছে? মাদাগাস্কার রাজধানী বা ক্যাপিটাল কি? কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, এরকম কোশ্চেন একটা দিয়ে থাকে তোমাদের ডাব্লিউবিতে। ঠিক আছে, মাদাগাস্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ কিনে নেন মাইকেল রান্ডিয়ানি রিনা। মাইকেল রান্ডিয়ানি রিনা, অ্যান্সার এ, মাথা রেখে এটা। ভানু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত? ভানু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত? সরি, ভানু ভাকর নয়, মনু ভাকর। মনু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা মনে রাখবে 10 মিটার এয়ার রাইফেল শুটিং। কি অ্যান্সার হবে? 10 মিটার এয়ার রাইফেল সে শুটিং কিন্তু ভানু ভাকর কিন্তু প্রসিদ্ধ। এমনি একটা কোশ্চেন তোমাদের দিবে, কোন একটা প্লেয়ারের নাম বলবে, এটা কোথাকার বা কোন খেলার সঙ্গে যুক্ত। বিশ্বের প্রথম AI মন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তোমরা জানো আলবেনিয়া, নামটা শুনেছো। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আলবেনিয়ার রাজধানীর নাম কি। তো আলবেনিয়ার মানে করাপশনকে রদ করার জন্য, মানে কম করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মন্ত্রী নিযুক্ত করেছিলেন। তার নাম কি? ডেলিয়া। কি হচ্ছে নাম? ডেলিয়া, DIEYA বা LA। ঠিক আছে, কি হবে? ডেলিয়া, অ্যান্সার হচ্ছে সি। RBI এর গভর্নর হিসাবে সঞ্জয় মহোত্রা কোন সংখ্যা গভর্নর বা কততম গভর্নর? কততম গভর্নর? 26তম গভর্নর, সম্ভবত 26তম গভর্নর। একটু দেখে নেবে, কমেন্ট বক্সে জানাবে। এর আগে কে ছিল? সঞ্জয় মলহোত্রা। এর আগে কে ছিল? কমেন্ট বক্সে জানাবে। কাফা ন্যাশনাল কাপ কোন অঞ্চলে জাতীয় ফুটবল দলগুলির মধ্যে খেলা করে? এটা মধ্য এশিয়া। কাফা হয় মধ্য এশিয়ার একটা মানে যে ফুটবল যে টুর্নামেন্ট হয়, প্রতিযোগিতা হয়, সে কাফা কিন্তু খেলা হয়। ঠিক আছে, কাফা কি বলবো? কাফার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল এশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, কাফা খেলা হয় এবং এটা উজবেকিস্তান কিন্তু জয়লাভ করে ইরানকে হারিয়ে। আগে কিন্তু ইরান এটা জিতেছিল। কে জিতেছিল? ইরান। প্রথমে ইরান জিতেছিল। ঠিক আছে, এই কাফাটা। কাফা সেন্ট্রাল এশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, এটা নাম। কোথায় আয়োজিত হয়েছিল? তাজিকিস্তান এবং উজবেকিস্তানে, এই দুটো সম্মিলিত স্থানে আয়োজিত হয়েছিল, যেখানে 8টি দল অংশগ্রহণ করেছিল। আফগানিস্তান, ইরান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এছাড়াও দুটি দেশকে, তোমরা জানো ভারতকে কিন্তু এটা আমন্ত্রণ করা হয়েছিল, ওমান আর ভারত। ঠিক আছে, ইরানকে 1-0 গোলে কিন্তু কে হারিয়েছে? উজবেকিস্তান কিন্তু হারিয়েছে। প্রথমবারের কে চ্যাম্পিয়ন ছিল? ইরান কিন্তু চ্যাম্পিয়ন ছিল। বুঝা গেল? এটা মাথায় রাখবে। তাহলে মধ্য এশিয়া অ্যান্সার। ICAR অর্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এটা মনে রাখবে, এটা ফুল ফর্মও দিতে পারে। ICAR এর ফুল ফর্ম কি?
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে। এটি কি না, এটা বলবে কৃষি গবেষণার প্রতিষ্ঠাতা। কি? কৃষি গবেষণা, কৃষি বিভাগের একটা প্রতিষ্ঠাতা। 2023 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা জানো প্রতি 4 বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেম খেলা হয়। 2023 সালে কোথায় খেলা হবে? আহমেদাবাদে খেলা হবে। এমুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপতি? এটা এসেছিল যেহেতু আমাদের এখানে বিভিন্ন চুক্তি স্বাক্ষর হয়েছিল এই মাসে, অনেকেই ফ্রান্সের সঙ্গে আমাদের অনেক চুক্তি স্বাক্ষর হয়েছিল, ঠিক আছে। তাই রাষ্ট্রপতির নাম কিন্তু আসতেই পারে, ফ্রান্সের রাষ্ট্রপতির নাম এমুয়েল ম্যাক্রন। দেখো রিসেন্টলি যেটা ফেডারেশন অফ চেস ফেডারেশন FIDA, ঠিক আছে, একটা প্রতিযোগিতা হয়, আমি এটা আলোচনা করি। যেমন ডি গুকেশ, তোমরা নাম শুনেছো, ঠিক আছে। ডি গুকেশের নাম শুনেছো, ইনি কিন্তু সর্বকনিষ্ঠ ছিল আগে, এখন কিন্তু রেকর্ড ভেঙে হয়েছে। ইনি 13 বছর বয়সে কিন্তু জিতেছে। ইনি কিন্তু সম্ভবত উজবেকিস্তানের দাবাড়ু দাবা খেলোয়াড়, হ্যাঁ, যে FID চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতেছে 2025 সালে। এর নাম হচ্ছে জাবোখির সিন্দারভ। কোন দেশের গ্র্যান্ড মাস্টার? মনে হবে উজবেকিস্তান। বিশ্বনাথ আনন্দ তোমরা জানো গ্র্যান্ড মাস্টার, সেরকম ইনি। ডি গুকেশ নাম শুনেছ, মঙ্গুজ নাম শুনেছ, এইগুলো প্রজ্ঞানম। দাবা খেলা যেমন বিশপ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে যুক্ত, এগুলা। জেডি ভ্যান্স তোমরা নাম শুনেছ, বর্তমানে কোন দায়িত্বে পালন করেন? তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে আছে এখন যদি বলা হয়? ডোনাল্ড ট্রাম্প। এবং ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি পদে কে আছে? জেডি ভ্যান্স। এর আগে কে ছিল? কমলা হ্যারিস। এটা কিন্তু আগের বছর পড়েছিল, তার আগে 2022 হয়েছিল তোমাদের পরীক্ষা, তখন কিন্তু এসেছিল, কমলা হ্যারিস এসেছিল। তার জন্য আমি এটা দিলাম যে জেডি ভ্যান্স বর্তমান কোন দায়িত্বে পালন করেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে উপরাষ্ট্রপতি। বুঝা গেল? তাহলে এতগুলো কোয়েশ্চেন আমি আলোচনা করে দিলাম। এছাড়া আরও কোয়েশ্চেন রয়েছে, এগুলো তোমরা আলোচনা করবে। যেমন দিতে পারে ফর্মুলা 1 বক্সিং চ্যাম্পিয়নশিপ, দিতে পারে ভারতের কত নম্বর র্যাঙ্ক আছে। হ্যাঁ, ভারত 3 নম্বর র্যাঙ্কে ছিল। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন যে 2002-এ যে ইংল্যান্ডে খেলা হয়েছিল, সেখানে কিন্তু ভারতের র্যাঙ্ক 3 নম্বর, 1 নম্বর র্যাঙ্ক কাজাকিস্তানে রয়েছে। এছাড়াও ফর্মুলা 1 প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার যে ম্যাকলোরেন ড্রাইভার অস্কার পিয়াস্ত্রি, তিনি ফর্মুলা 1 ফর্মুলা 1 দিতে পারে কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে কার রেসিংয়ের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু মাথায় রাখবে। এশিয়া শুটিং চ্যাম্পিয়ন যে হয়েছে, ভারতের স্থান কততম? এটাও 1 নম্বর স্থান, কিন্তু 16তম এশিয়ান যে শুটিং হয়েছিল সেটাও কিন্তু দিতে পারে। বুঝা গেল? এগুলো কিন্তু আলোচনা করবে। এছাড়া এশিয়া কাপ ভারত এবছর জিতেছে, তোমরা জানো যে 9বার ভারত 9বার কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানকে হারিয়ে। এবং পরবর্তী যে 2027-এ যে এশিয়া কাপ হবে, সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু আয়োজন দেশ হিসাবে করতে পারে। দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিতে পারে তোমাদের ক্রিকেট। দিলীপ ট্রফি ক্রিকেট। কাফা আলোচনা করলাম, এগুলো কিন্তু দিতে পারে, বারবারই আমি আলোচনা করছি, এগুলো তোমরা করবে। এছাড়া বিভিন্ন রকমের ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আমি বলেছি যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে 3টি ক্লাচ মানে বোল্ড ইগল, এটা আমেরিকা যুক্তরাষ্ট্র, জায়ু মানে মেক্সিকো, জাগুয়ার মানে প্যান্থার, আর মেপেল মানে মুজ মানে হরিণ এক ধরনের, সেটা কানাডা। এগুলো মনে রাখবে তোমরা, বারবার এটা আলোচনা করছি, এগুলো কিন্তু করবে, ঠিক আছে। এরপর আরও কিছু কিছু দিতে পারে, তোমরা বিভিন্ন দেখতে পারবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এছাড়া তোমাদের কিছু
এরকম ভারতের আন্তর্জাতিক অলিম্পিক দিবস 23শে জুন কবে হতে পারে? তো 23শে জুন, এটা মাথায় রাখবে, পরীক্ষা এসেছিল। এছাড়াও দিতে পারে ভারতের কোন রাজ্যে ধনুষকোটি, ঠিক আছে, কে একটি গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য হিসাবে ঘোষণা করলো? তাহলে ধনুষকোটি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে দিতে পারে নোবেল, এসব করবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2 থেকে 3টা তোমাদের দিবে, ঠিক আছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।